ছেলেটি তার গার্লফ্রেন্ডের বাসায় থাকত, কিন্তু তার গার্লফ্রেন্ডের হাজব্যান্ড তা জানত না। এই ছেলেটি মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যেতে পারত। মেয়েটির হাজব্যান্ড তাকে জড়িয়ে ধরে, আর পেছন থেকে মেয়েটির বয়ফ্রেন্ড এসে মেয়েটিকে চুমু খায়। নিজের হাজব্যান্ড একটুও টের পায়নি। মেয়েটির বয়ফ্রেন্ড বাসায় এসেছে বলে আজকে সে অনেক আইটেম রান্না করে। মেয়েটার হাজব্যান্ড যখন ডাইনিং টেবিলে খেতে যাচ্ছিল, ছেলেটিও নিঃশব্দে তার পেছন পেছন খেতে চলে আসে। মেয়েটি খুশিতে মনে মনে হাসছিল। তার হাজব্যান্ড তাকে বলে, মনে হচ্ছে আমাদের বাসায় গতকাল রাত থেকে কেউ একজন আছে। তখনই মেয়েটি একটি খাবার তার হাজব্যান্ডের দিকে ঠেলে দেয়। তার হাজব্যান্ড বামে ফিরে দেখে আর ছেলেটি ডান দিক থেকে খাবার নিয়ে খায়। মেয়েটি আবার ডানে একটি খাবারের বাটি এগিয়ে দেয়। তার হাজব্যান্ড বামে ফিরে দেখে আর ছেলেটিও ডান দিক থেকে খাবার নিয়ে খেয়ে নেয়। ছেলেটির এই কাণ্ড দেখে মেয়েটি মিষ্টি করে হাসে। মিঠুর হাজব্যান্ড বুঝতে পারছিল না তার ওয়াইফ কেন হাসতেছে। ছেলেটি মনের আনন্দে মেয়েটির হাজব্যান্ডের পেছনে দাঁড়িয়ে খাবার খাচ্ছে, কিন্তু হাজব্যান্ড একটুও জানে না ছেলেটি এই কৌশল কোত্থেকে রপ্ত করলো। কিছুদিন আগে ছেলেটি জেলে ছিল। একদিন সিকিউরিটি গার্ড প্রিজনারকে জানালা দিয়ে না দেখে দরজা খুলে চেক করে। ছেলেটি মূলত দেয়ালের উপরে উঠে বসেছিল। সিকিউরিটি গার্ড ভিতরে ঢুকে তাকে দেখতে পেয়ে মারধর করে। ছেলেটি ব্যথা না পেয়ে শুধু বোকার মতো হাসে। আবার আরেকদিন সিকিউরিটি গার্ড ছেলেটিকে দেখতে না পেয়ে দরজা খুলে দেখতে পায় ছেলেটির শার্ট নিচে পড়ে আছে। সে এদিক সেদিক তাকে খোঁজ করে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। ছেলেটি মূলত সিকিউরিটি গার্ডের পিছনেই ছিল। বিনা শব্দে কারো পিছনে লুকানো এই যেন এক অদ্ভুত লুকানোর কৌশল। কিন্তু একটা পর্যায়ে সিকিউরিটি গার্ড প্রিজনারের ছায়া তার সামনে দেখতে পায়, আর এই দুষ্টামি করার জন্য তাকে সে আবার অনেক মারধর করে। এবার ছেলেটি আরো ভালোভাবে অদৃশ্য হওয়ার প্র্যাকটিস করে। হঠাৎ একদিন সিকিউরিটি গার্ড আবার ভিতরে আসলে প্রিজনার তাকে ইচ্ছামতো মেরে বের করে দেয়, আর ওখান থেকে পালিয়ে তার গার্লফ্রেন্ডের বাসায় চলে যায়।